হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন এক্সপেরিমেন্টাল ভিডিওতে। তো বন্ধুরা, তখন কি হবে যখন গলন্ত লাভাকে একটি ফুটবলের মধ্যে ঢেলে দেওয়া হবে? তখন সেই ফুটবলের অবস্থাটাই না কি হবে? তখন কি সেই ফুটবলটি ফেটে যাবে নাকি ফুটবলের কিছুই হবে না? আর বন্ধুরা, আপনি কি বলতে পারবেন এই ধরনের একটি ফায়ার ক্র্যাকার দিয়ে এই আটকানো দরজাটিকে কি খোলা সম্ভব নাকি অসম্ভব? আর বন্ধুরা, তখন কি হবে যখন গলন্ত লাভার মধ্যে লিকুইড নাইট্রোজেন ঢেলে দেওয়া হবে? তখন কি সেখানে বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটবে নাকি অন্য কিছু হবে? তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, অ্যামাজিং লিকুইড নাইট্রোজেন এক্সপেরিমেন্ট। তো বন্ধুরা, লিকুইড নাইট্রোজেনের এই এক্সপেরিমেন্টটি আপনার কাছে অনেক ভালো লাগবে। এর কারণটা আপনারা সামনেই জানতে পারবেন। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য কিছু লেটুস পাতা নেওয়া হয়। এরপর সেই লেটুস পাতাগুলোকে একটি বক্সের মধ্যে রেখে সেই লেটুস পাতা সহ বক্সের মধ্যে লিকুইড নাইট্রোজেন ঢেলে দেওয়া হয়। এরপর যখন সেই লেটুস পাতাগুলোকে একটি হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন লেটুস পাতাগুলো শক্ত জিনিসের মতো ভেঙে যায়। এরপর যখন হাত দিয়ে এগুলোকে চাপ দেওয়া হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই লেটুস পাতাগুলো কড়মড় করে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন এই লিকুইড নাইট্রোজেন যে কোনো জিনিসকে একেবারে শক্ত করে দেয়, যেটা এই নরম লেটুস পাতাকেও একেবারে শক্ত করে দিয়েছে। তো বন্ধুরা, এরপর একটি পাউরুটি নেওয়া হয়। যে পাউরুটির মধ্যে চকলেট নসিলা লাগিয়ে একটি পাত্রের মধ্যে রেখে সেখানে লিকুইড নাইট্রোজেন ঢালা হয়। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর এই রুটিটাকে যখন হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই লিকুইড নাইট্রোজেন এই রুটিকে এত শক্ত করে দিয়েছে যে হাতুড়ি দিয়ে আঘাত করার ফলে এই রুটিটি একেবারে শক্ত জিনিসের মতো একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর রুটিটি ভেঙে চুরমার হয়ে এদিকে ওদিকে ছিটতে থাকে। তো বন্ধুরা, এরপর একটি সুন্দর দেখতে সাদা গোলাপ নেওয়া হয়। আর আপনাদের কার কার কাছে সাদা গোলাপ অত্যন্ত পছন্দের একটি ফুল, তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এরপর সেই সাদা গোলাপটিকে একটি পাত্রের মধ্যে রেখে আবার লিকুইড নাইট্রোজেন ঢেলে দেওয়া হয়। এরপর সেই সাদা গোলাপটিকে হাতে নিয়ে যখন চাপ দেওয়া হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এবারও সাদা গোলাপটি একেবারে চুরমার হয়ে যায়। এবারও সাদা গোলাপটি একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। তো এমনই ভাবে লাল গোলাপের মধ্যেও যখন চাপ দেওয়া হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এবারও লাল গোলাপটি একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। তো এই গোলাপ ফুলগুলোকে দেখে মনে হচ্ছিল এখানে হয়তো নকল গোলাপ অর্থাৎ আর্টিফিশিয়াল গোলাপ ইউজ করা হয়েছে, কিন্তু বন্ধুরা এই এক্সপেরিমেন্টে আসল গোলাপে ইউজ করা হয়েছে। নাম্বার 4, হাইড্রোলিক প্রেস ভার্সেস টায়ার। বন্ধুরা, একটি গাড়ির টায়ার কতটা মজবুত হয়ে থাকে তা তো আপনারা সবাই জানেন। এই গাড়ির টায়ার একটি গাড়ির পুরো ওজনকে বহন করে থাকে। তো যখন এই শক্তিশালী গাড়ির টায়ারকেই হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই হাইড্রোলিক প্রেসের চাপে গাড়ির টায়ারটি আস্তে আস্তে চ্যাপ্টা হতে থাকে। আর বন্ধুরা, এক পর্যায়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এই শক্তিশালী হাইড্রোলিক প্রেসের চাপে এই শক্তিশালী টায়ারটি একেবারে চ্যাপ্টা হয়ে যায়। নাম্বার 3, লাভা ভার্সেস ফুটবল। বন্ধুরা, সামনে শুরু হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। আর তখন কি হবে যখন গলন্ত লাভা ঢেলে দেওয়া হবে এই জনপ্রিয় ফুটবলের উপর? তখন সেই ফুটবলের অবস্থাটাই না কি হবে? তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য লোহা গলিয়ে লাভা তৈরি করা হয়। এরপর একটি ফুটবল নেওয়া হয় আর এরপরে সেই ফুটবলের হাওয়াগুলো বাইরে বের করে নেওয়া হয়। তো এরপর সেই গলন্ত লাভাকে যখন এই ফুটবলের মধ্যে ঢালতে শুরু করা হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লাভাগুলো ঢালার সাথে সাথে এই ফুটবলের মধ্যে আগুন ধরে যায় আর আস্তে আস্তে এই ফুটবলটি পুড়তে শুরু করে। আর বন্ধুরা, সবশেষে তো আপনারা দেখতে পাচ্ছেন এই লাভার কারণে সুন্দর ফুটবলটি একেবারে উধাও হয়ে যায়, অর্থাৎ পুরো একেবারে ছাই হয়ে যায়। তো বন্ধুরা, আপনার কাছে এই এক্সপেরিমেন্টটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু। নাম্বার 2, লাভা ভার্সেস লিকুইড নাইট্রোজেন। বন্ধুরা, আপনারা প্রথমেই দেখেছেন লিকুইড নাইট্রোজেন যে কোনো জিনিসকে একেবারে ঠান্ডা করে জমিয়ে শক্ত করে দিতে পারে। তখন কি হবে যখন গরম গলন্ত লাভার মধ্যে এই লিকুইড নাইট্রোজেন ঢেলে দেওয়া হবে? তখন কি এই লিকুইড নাইট্রোজেন সাথে সাথে এই গলন্ত লাভাকে ঠান্ডা করে দিবে, নাকি এই ঠান্ডা এবং গরম মিক্স হয়ে বড় ধরনের একটি ধামাকার সৃষ্টি হবে? তো তখন কি ঘটবে চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে এক্সপেরিমেন্টটি করার
জন্য লোহা গলিয়ে লাভা তৈরি করে নেওয়া হয়। এরপর একটি বালতির মধ্যে লিকুইড নাইট্রোজেন ঢালা হয়। এরপর সেই গলন্ত লাভাকে একটি পাত্রের মধ্যে ঢালা হয় আর উপর থেকে ঢেলে দেওয়া হয় বালতি ভর্তি লিকুইড নাইট্রোজেন। আর তখন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই লিকুইড নাইট্রোজেন যখনই এই লাভার মধ্যে পড়ে তখন কিছুই হয় না। কিন্তু বন্ধুরা যেহেতু লিকুইড নাইট্রোজেন অত্যন্ত ঠান্ডা একটি জিনিস, তাই লিকুইড নাইট্রোজেন গুলো এই লাভাকে সাথে সাথে ঠান্ডা করে দিতে থাকে। লিকুইড নাইট্রোজেনের কারণে এই লাভাটি একেবারে জমে যায়, অর্থাৎ শক্ত হয়ে যায়। নাম্বার 1, ফায়ার ক্র্যাকার ওপেন এ কার ডোর। বন্ধুরা আপনি কি বলতে পারবেন এই ফায়ার ক্র্যাকারটির নাম কি? ইন্ডিয়াতে এই ফায়ার ক্র্যাকারটিকে আনার বলা হয়, বাংলাদেশে এটাকে কি বলা হয় তা আমার একদমই জানা নেই। আপনার জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা এই বম এতটাই শক্তিশালী যে যেটা যে কোনো জিনিসকে একেবারে গলিয়ে পুড়িয়ে দিতে পারে। তো তখন কি হবে, যখন একটি গাড়ির দরজার লকের মধ্যে এই ফায়ার ক্র্যাকারটিকে জ্বালিয়ে দেওয়া হবে, অর্থাৎ এই আনার বাজিটিকে জ্বালিয়ে দেওয়া হবে, তখন কি সেই বাজিটি এই লক পুড়িয়ে দিতে পারবে নাকি অন্য কিছু হবে? তো চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে একটি গাড়ির দরজাকে লক করে নেওয়া হয়। তো এরপর সে আনারের মধ্যে আগুন ধরিয়ে এই দরজার সামনে নিয়ে যাওয়া হয়। আর আপনারা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফায়ার ক্র্যাকার থেকে সাথে সাথে আগুন বাইরে বেরিয়ে যেতে থাকে আর অনেকক্ষণ পর্যন্ত এটার ভেতর থেকে আগুন বের হয়। আর বন্ধুরা আপনারা এরপর তো দেখতে পাচ্ছেন এই আনার বোমটি এতটাই শক্তিশালী যে এর ভেতর থেকে বের হওয়া আগুনগুলো এই দরজার লোহাকে একেবারে পুড়িয়ে ছিদ্র করে দেয়, যেটা একেবারে অবিশ্বাস্য ছিল। কিন্তু বন্ধুরা এই বমটি এই গাড়ির দরজার এপাশ দিয়ে ছিদ্র করতে পারলেও ওপাশ দিয়ে ছিদ্র করতে পারেনি। তো এরপরে আরেকটি আনার বম নেওয়া হয়, যেটার মধ্যে আগুন ধরিয়ে আবার দরজার সামনে নিয়ে যাওয়া হয়। আর বন্ধুরা আপনারা তো সবশেষে দেখতেই পাচ্ছেন এবারও সেই আনার বমটি এই গাড়ির দরজার মধ্যে আবার ছিদ্র করে দেয়। আর কিছুক্ষণ স্ক্রুড্রাইভার দিয়ে খোঁচানোর পর বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন এই লক করা দরজাটি অনায়াসেই খুলে যায়। তো বন্ধুরা আপনার কাছে এই এক্সপেরিমেন্টটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্টের মধ্যে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।